Assalamu alaikum warahmatullah. Welcome back to my channel. In this video, I'm going to resume our Node.js application. তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে আমি একটু বড় করি আমার বাম পাশে এখানে ব্রাঞ্চের নাম দেওয়া আছে Swagger বিকজ আমরা এই পর্বে এবং নেক্সট ব্রাঞ্চ এবং এই নেক্সট কয়েকটা পর্বে আমরা অ্যাকচুয়ালি আমাদের প্রজেক্টে Swagger অ্যাড করব এবং আমরা একই সাথে আমাদের ডাটাবেসের জন্য আমরা ডকারাইজ কন্টেইনারগুলো ইউজ করব ঠিক আছে বাট টিল নাও আমরা আমাদের প্রজেক্টকে ডকারাইজ করা শুরু করব না সো এটা আমরা একটু ক্লিয়ার করে রাখতেছি ঠিক আছে তো টু মেক থিংস ফাস্টার আমি অনেক কিছু ওপেন করে রাখছি এই ইলাস্টিক সার্চ এবং এই মঙ্গোডিবি এই দুটো আমরা গত পর্বেই কিন্তু অন করে রাখছিলাম গত পর্বে কিন্তু আমরা এটা নিয়ে কাজ করছি সো থিওরিটিক্যালি যদি আমি এটাকে অন করি এবং এটাকে যদি অন করি কি হবে ইট উইল অটোমেটিকলি রিজিউম ওয়্যার আই লেফট ইট প্রিভিয়াসলি তার মানে লাস্টে যখন কাজ করতেছিলাম তখন এই ডাটাবেসগুলোতে যে সমস্ত ডাটা ইনসার্ট হয়েছিল সেগুলো এখনও ডকার প্রিজার্ভ করে রাখছে এগুলো আমরা অলরেডি জানি আর টেস্ট করার জন্য আমরা কাইজেন সফটওয়্যারটা ইউজ করছিলাম আসেন এটা ওপেন করে ফেলি ওকে সো kaizen.bat এটা অলরেডি আমরা আগের পর্বে একটু ডিটেলস আকারে দেখছি আমি আর আপনাদের সামনে ডিটেলস কথা বলতেছি না তো আমি একটু রান করছিলাম তো এগুলো আমার অলরেডি দেখেন কন্টেইনার থেকে এগুলো অলরেডি চলে আসছে তার মানে ডাটাগুলো সেভ হয়েছে সামহাউ ওকে গুড ইনাফ ক্লিয়ার এরপরে আমরা চলে আসি আমাদের এইখানে এই কমান্ড প্রম্পটটা ছোট করে ফেলি আচ্ছা first and foremost let's run this application okay let's see what happens npm start and yep it is working perfectly fine এবং database connection established so আমাদের postman-টা যদি আমরা এই পাশে নিয়ে আসি get request so there is a problem ongoing আমরা এটা দেখব এখন সমস্যা নাই আচ্ছা কি সমস্যা অ্যাকচুয়ালি আমি জানি কি সমস্যা আমি দেখাই আপনাদেরকে আমার এইখানে একটা ঘাপলা আছে ইনফোলগার এটা অ্যাকচুয়ালি ফাংশন হ্যাঁ আমি এটা ফাংশন করি নাই চলে আসছে সো এই তো দুটো অবজেক্ট সেভ ছিল দুটো অবজেক্ট চলে আসছে আমরা যদি আরেকবার ছোট্ট একবার টেস্ট করি আমাদের মঙ্গোডিবির এখানে গিয়ে ইউজার্স এই যে ডকুমেন্ট 2 চলে আসছে সো ফার সো গুড আরেকটা জিনিস যেটা চেঞ্জ করব সেটা হচ্ছে এই ফাইলগুলো আসলে আমি ডিলিট করে দেবো গেট রিড অফ দ্য ফাইল লগিং এটা আসলে কোনো কাজে লাগে না শুধু শুধু আমি করছিলাম জাস্ট আপনাদের সাথে একসাথে R&D করার জন্য আর কিছু না তো আমি যেটা করব আমাদের এখান থেকে যে লগিং মেকানিজমটা আছে এখানে গিয়ে আমাদের যত ফাইলের কাহিনী আছে সবগুলো সরাই ফেলব ফাইল this one and we have another error one this one okay also what I can do আমাদের এররগুলো মঙ্গোতে হচ্ছে দ্যাটস ওকে বাট সাকসেস লগ এরর লগ দুটোই আমাদের ইলাস্টিক সার্চে হচ্ছে থাকুক ওকে সো আমরা যদি আরেকবার এটাকে টেস্ট করি কয়েকবার আমাদের কিন্তু এখানে আর লগ ফাইল ওপেন হচ্ছে না ওকে আচ্ছা এবার আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি এখানে আমাদের সিস্টেমে একটা ম্যাসিভ লেভেলের রিফ্যাক্টরিং করব বিকজ আমি আসলে কাজ করতে গিয়ে যেটা টের পাইছি আমার প্রজেক্টে এখনও কিছু আর্কিটেকচারাল টাইট কাপলিং বা বাংলা কথায় বলতে গেলে ঘাপলা আছে সেগুলো একটু ঠিক করতে হবে যেমন আমার এই সোর্সের এই কন্ট্রোলারের
এইখানে অ্যাকচুয়ালি আমরা আমাদের যে Express.js এর যে অ্যাপ অবজেক্টটা এখানে পাঠাই দিছি, এটা আসলে ঠিক হয় নাই। বরঞ্চ আমরা যদি রাউটস নামে একটা ফাইল তৈরি করতাম, সেই রাউটস ফাইলটা যদি সমস্ত রাউটগুলা অ্যাপের কাছে পাঠাই দিত, তাহলে কিন্তু এটা বেটার হতো। তার মানে এখানে যদি সামহাউ এই যে অ্যাপ যেখানে আমরা সমস্ত কনফিগারেশনগুলো করতেছি, সো সেই অ্যাপের মধ্যে যদি আমরা রাউটস কি জাস্ট একটা অবজেক্ট, জেসন অবজেক্ট, তাই না, এখানে সিরিয়াস কিছু নাই। সো রাউটসগুলো যদি পাঠিয়ে দিতাম এইখানে, সো এটা একটা বেটার অ্যাপ্রোচ হইতো। অ্যাকচুয়ালি আমি পরে আর কি অনেক প্র্যাকটিস করতে করতে যেটা ফিল করছি। সো এই রিফ্যাক্টরিংটা আমি আপনাদের সামনে করব, ঠিক আছে। তো ফার্স্ট অফ এভরিথিং আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাউটার অবজেক্টটা আছে এবং এইখানে রাউটার অবজেক্টটা ইউজ করা হয়েছে, বাট এখানে কনফিগার ইউজ করা হয়েছে। বাট এইখানে এই অ্যাপটা কি Express.js এর যে অ্যাপ অবজেক্টটা এটা আসছে, এটা ঠিক হয়নি আসাটা। সো এটা আমরা এখানে সরাবো, স্টেপ 1। স্টেপ 2, এখান থেকে আমরা রাউটার অবজেক্টটাকে এক্সপোর্ট করব, স্টেপ 2। স্টেপ 3, এখানে ইন্ডেক্সের আগে আমরা এখানে একটা রাউটস নামে একটা ফাইল অ্যাড করব। রাউটস ফাইল অ্যাড করে সেই রাউটসের মধ্যে আমরা যত রাউট আছে এই ফোল্ডারের মধ্যে সবগুলো এখানে মাউন্ট করব। মাউন্ট করে এই রাউট ফোল্ডারটা আমরা এই ইন্ডেক্সের মধ্যে পাঠিয়ে দিব। এটা হচ্ছে গিয়া আমার প্ল্যান। আমি করি, এখন আপনারা আস্তে ধীরে দেখেন কী করি না করি, ঠিক আছে। সো এই রিফ্যাক্টরিংটা আমরা আমাদের নেক্সট এপিসোডে করব। সো আমরা একটু রিক্যাপ করি কী করলাম। আমরা আমাদের প্রজেক্টটা আপ অ্যান্ড রানিং করলাম এবং ছোট্ট কিছু রিফ্যাক্টরিং করলাম। ডকারের সাথে কানেক্ট করাই ছিল, ফাইলগুলোকে রিমুভ করলাম, ফাইল লগইন যেটা, এবং আমরা এখান থেকে এখন রিফ্যাক্টরিং করব। কী রিফ্যাক্টরিং করব? আমরা রাউটস নামে একটা ফাইল বানাবো, সেই রাউটস ফাইলের মধ্যে সমস্ত রাউটগুলো থাকবে। সেই রাউটসগুলা যে অ্যারে বা অবজেক্ট, অ্যাকচুয়ালি অ্যারে না, সেটা আমরা অ্যাকচুয়ালি আস্তে আস্তে আপ করব। আপ মানে হচ্ছে গিয়ে অ্যাপের কাছে পাঠিয়ে দিব। অ্যাপের মধ্যে আমরা ওই রাউট কনফিগারেশনটা করব। সো আমরা এইখানে এই কাজটা করব না। এটা হচ্ছে আমাদের ওভারঅল প্ল্যান। সো এই তো, আসেন শুরু করা যাক পরের ভিডিও থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।